এ বিশ্বের দুজন খলিফা এট এ টাইম এক সময় একসাথে ছিলেন। একজন আব্দুল মালিক বিন মারওয়ান, আরেকজন ইমাম জৈনুল আবেদিন। একজন হলেন দেশের খলিফা, আরেকজন হলেন দিলের খলিফা। আব্দুল মালিক বিন মারওয়ান দেশের খলিফা, আর ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আশিকদের ইমানদারদের দিলের খলিফা। আব্দুল মালিক বিন মারওয়ান দেখছে কেউ তার কাছে যায় না, সবাই ইমাম জৈনুল আবেদিনের কাছে চলে যায়। তার পরবর্তীতে তার সন্তান যখন ক্ষমতায়, সে কাবা ঘরের আঙ্গিনায় গিয়ে দাঁড়িয়ে আছে, সিরিয়াল পাচ্ছে না। হাজারে আসওয়াদে চুমু দেওয়ার সিরিয়াল, কাবা ঘরে হাজারে আসওয়াদে চুমু দেওয়া খুব কঠিন কাজ, জীবনও চলে যেতে পারে, এমন রিস্ক একটা ব্যাপার। মানুষ জান প্রাণ দিয়ে তখন চেষ্টা করে সবাই একসাথে। তো ও তো খলিফার ছেলে, খলিফা, তাকে কেউ এখানে কোনো সাইড টাইড দিচ্ছে না। কেন দেবে? কাবাঘরের আঙিনায় যারা যায় তারা সবাই সমান, ঠিক কিনা? কথা জুড়ে বলেন। এটার নাম ইসলাম। মসজিদে যে আগে আসবে সে আগের কাতারে দাঁড়াবে। মসজিদের ভিতরে কোনো বড় ছোট নাই, হজে গেলেও কোনো বড় ছোট। সেজন্য সবার কাপড়ের কালার কিরকম? সাদা। সবাই একই ডিজাইনের কাপড় পরবে। রিক্সাওয়ালাও যেই কাবাঘর তাওয়াফ করবে, কোটিপতিও সেই কাবাঘর তাওয়াফ করবে। তুমি আগে করো আমি পরে করো, এটা নাই, ওই নিয়ম নাই। এরপরেও বাদশা, বর্তমান সময়ে কোনো কান্ট্রির প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি গেলে সৌদি প্রটোকল দিয়ে তাদেরকে করায়, কিন্তু তখন খলিফার ছেলে বা খলিফা দাঁড়িয়ে আছে, কেউ সাইড দিচ্ছে না। কিন্তু যেই মাত্র ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের আঙিনায় পা রাখলেন, সাথে সাথে মানুষ দুই ভাগে ভাগ হয়ে মাঝখানে রাস্তা করে দিয়েছে। তখন খলিফা বলছে, কি ব্যাপার? আমি খলিফা, আমি পাওয়ারে আছি, আমাকে একটা মানুষ সাইড দিল না, কিন্তু উনি কে? যাকে দেখে রাস্তার দুই পাশে, কাবাঘরের ভেতরে, কাবাঘরের আঙিনার ভেতরে, তাওয়াফের মাঠে মানুষ দুই ভাগ হয়ে রোড করে দিল। এখন সেখানে কবি ফরজদক উপস্থিত ছিলেন। উনি বলতে লাগলেন, হাযাল্লাযী, তিনি ওই ব্যক্তি, তারিফুহুল বাতহা ওয়া তাআতু, তিনি সেই ব্যক্তি যাকে কাবা চারপাশ, যাকে চিনে, যাকে আরব চিনে, যাকে আজম চিনে, যাকে পাহাড় চিনে, যাকে কাবাঘর তো চিনে চিনে, কাবাঘরের চারপাশে যেই ধুলাবালি আছে, জমিন আছে, পাহাড় পর্বত আছে, সব তাকে চিনে। ওই কবি ফরজদকের চাচা, তিনি যখন সূরা জিলজাল পড়লেন, তখন তিনি বলতেছেন, আমার আর গোটা কোরআন শরীফ পড়তে হবে না, এই একটা সূরা আমার জীবন পাল্টিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। শুধু তাই না, এরা কি তাফসীর শুনবে না তাফসীর করবে? আপনি একটু বাচ্চাদের পেছনে দেন, তরুণরা সামনে আসে। যাও যাও, যাচ্ছি, বক্তারা বসে থাকা কঠিন। দর্শক পরে বাচ্চাদেরকে পিছনে নেন, যুবকরা সামনে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন যে সূরা জিলজাল এমন একটি সূরা, যেই সূরাটা আমার জীবন পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। মূলত মতান্তর রয়েছে, এটা কি ফরজদকের চাচা না দাদা? উনি রাসূলে পাকের দরবারে গিয়েছিলেন, আল্লাহ রাসূল উনাকে সূরা জিলজাল শুনিয়েছেন। সূরা জিলজাল শোনার পর উনি বলছেন যে এই সূরা জিলজাল আমার জন্য যথেষ্ট, যে সূরা জিলজাল আমল করতে পারলে আমি আর দুনিয়াতে কোনো ধরনের গুনার সাথে সম্পৃক্ত থাকতে হবে না,
আমি আখিরাতে কামিয়াব হতে পারবো। এরপরে রাসূল পাকের কাছে এক সাহাবা এসেছে। এক জৈনিক ব্যক্তি রাসূল পাকের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু সূরা শিখাই দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের কিছু সূরা আমাকে শিখাই দেন, যেগুলো পড়লে আমি উপকার পাবো। তখন নবীজি তাকে বললেন, তুমি আলিফ লাম মিম ওয়ালা সূরাটা পড়ো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিহ্বা মোটা হয়ে গেছে, আমার জিহ্বা ভারী হয়ে গেছে। আমাদের দেশে আছে না অনেকে এরকম, কোরআন শরীফ না পড়তে আলিফ জবর আ, বা জবর বা, আলিফ জের ই, বা জের বি, আলিফ পেশ উ, বা পেশ বু যে পড়ছিল, এগুলো সব ভুলে গেছে। এরকম লোক সমাজে আছে না নাই? হদিতে বুত হয়ে কি হয়ে গেছে, বুতা। সে এখন আর আগের মতো পড়তে পারে না। অনেক কারীরা আছে, অনেক হাফেজরা আছে। আমরা বলি, যারা সারা বছর কোরআন নিয়মিত চর্চা না করার কারণে হঠাৎ কোনো আয়াত বা কোনো কিছু সূরার কথা আসলে ওনারা আটকে যায়, চর্চা না করার কারণে। তো ওই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিহ্বা মোটা হয়ে গেছে, আমার হৃদয় পাথর হয়ে গেছে, আমি আলিফ লাম মিমের মতো এত বড় সূরা আমি পড়তে পারবো না। তখন নবীজি বলছেন, তাহলে তুমি হামিম পড়ো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেটাও পারবো না। তখন নবী তাকে বলেন, ঠিক আছে, তুমি ছোট্ট একটা সূরা জিলজাল পড়ো। একটু জোরে বলেন না। যেই মাত্র উনি সূরা জিলজাল পড়লেন, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন আজিম ও শান সূরা আপনি আমাকে পড়তে বললেন, যেটা পড়ার পর আমি বুঝতে পারলাম যে আমি কোথায়, দুনিয়া কোথায়, আমার করণীয় কি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা মদিনাতুল মুনাওয়ারায় নাজিল হয়েছে। এই সূরার যে গুরুত্ব, মানুষ যখন প্রচন্ড রকম দুনিয়া বাজ হয়ে যাবে, কি হয়ে যাবে, একটু জোরে বলেন না, কি হয়ে যাবে, দুনিয়া বাজ। আমাদের কাছে প্রায় সময় ফোন আসে, হুজুর, আমার নামাজে মন বসে না, আমার তিলাওয়াতে মন বসে না, আমার খেয়াল খালি খারাপ দিকে চলে যায়, হুজুর আমি কি করব? তখন আমরা তাদেরকে সাজেস্ট করি, যুব সমাজকে, তুমি সূরা জিলজাল পড়ো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি আছে এই সূরাতে? এই সূরায় দুইটা বিষয় আছে। একটা বিষয় হলো কিয়ামত হবেই হবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন? কিয়ামত হবেই হবে, কিয়ামতকে কেউ পাল্টাতে পারবে? আরেকটা বিষয় আছে, কেউ যদি অনুপরিমাণ নেক আমল করে সেটা তাকে দেখানো হবে। কেউ যদি অনুপরিমাণ বদ আমল করে সেটাও তাকে দেখানো হবে। পৃথিবীর মানুষের জন্য নেক আমল, সেটা ছোট হোক, পিঁপড়ার সমান হোক, সেই নেক আমল যদি সে অবহেলা করে, এটার জন্য তাকে পস্তাতে হবে। আবার ছোট গুনাহ কেউ যদি করে, আরে না এটা কি গুনাহ হবে নাকি, আরে এটা কর, আরে ডাব একটা খাইছি আর কি, আরে বাগান থেকে ক্ষীর একটা খাই ফেলাইছি আর কি, আরে গাছ থেকে পেয়ারা একটা খাই ফেলাইছি আর কি, সে ছোট্ট পেয়ারা মনে করতেছে, ছোট্ট একটা ডাব মনে করতেছে, ছোট্ট একটা গাছের ক্ষীরা মনে করতেছে ছোট জিনিস, কি হবে? কিন্তু এটা কি হবে সে কিয়ামতের মাঠে দেখবে। বড় গুনার কারণে সে জাহান্নামে যাচ্ছে না, একেবারে ছোট্ট গুনার কারণে সে জাহান্নামে যাচ্ছে। ঠিক কিনা কথা বলুন? আমি প্রায় মাহফিলে এই কথাটা শুরুতে বলি, যারা মাহফিলে এখনো আসেন নাই বা বসেন নাই বা বসতে চাচ্ছেন বা বসবেন চিন্তা করতেছেন, কাল হাসরের মাঠে একটা জিকির প্রয়োজন হতে পারে, শুধু একটা জিকির, আল্লাহু। 1 সেকেন্ডও লাগে নাই। এরকম একটা জিকির শর্ট পড়ার কারণে আপনি হয়তো জান্নাতে যেতে পারবেন না। হিসেব কিতাব করে দেখবেন যে আরেকটা সওয়াব থাকলে হতো। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বল, আরো জোরে বল সুবহানাল্লাহ।
হিসাব কিতাব প্লাস মাইনাস দেওয়া থোয়া শেষ করার পর দেখবেন যে ইস, এই লোকটার কাছে যদি একটা নেক আমল থাকতো সে জান্নাতে চলে যেতে পারত। তখন একটা নেক আমল শর্ট পড়ার পস্তানি, আর কোনদিন শেষ হবে এই পস্তানি? আপনি যদি বলেন যে ব্রিজের এই পারে আসতে 50 টাকা টোল লাগে, ইস 49 টাকা আছে, 1 টাকা শর্ট, আপনি বলে টলে চলে আসতে পারবেন? এই আমাদের ফাহিমদের মতো বদ্দা আর তো গুড়িয়া শর্ট আছে, অনেক সময় ফাগদি দি ফেলাই কথা জোরে কর, ঠিক কিনা? আপনি কি কিয়ামতের মাঠে বলতে পারবেন সেটা? আল্লাহ আমার একটা নেকামল শর্ট আছে, আমি একটু দুনিয়া থেকে ঘুরে আসি আরেক ফাঁক, ওটা করে তারপরে এসে দিব। আপনি বুঝেন? আমার আল্লাহ বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহু আকবার, জোরে বলেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিন প্রকম্পিত হবে, জমিন কেঁপে উঠবে, চূড়ান্ত কাঁপুনি। কি কাঁপুনি বলো না, কি কাঁপুনি? কথা বলতেছে না, কি কাঁপুনি ভাই? ভাই এটা কি বোয়ালখালী? আমার তো বিশ্বাস হচ্ছে না। বোয়ালখালীর মানুষের আওয়াজে মাহফিল অর্ধেক মানুষ করে, অর্ধেক আমরা করি। আজকে ফুলটা আমার দিয়ে দিছে, আপনি ফুল করেন, একটু জোরে কর না সুবহানাল্লাহ। বা একটু কাছে আসেন প্লিজ, আর 1 ইঞ্চি কাছে আসেন, এক হাত কাছে আসেন, এক হাত, বহুত দূরে দূরে হয়ে গেছেন, ব্যাপার কি আপনারা বুঝতে পারতেছি না। ভাই আসেন তো, সামনে আসেন, আওয়াজ বাড়াবো। এই তো দূরে দূরে থাকেন খালি। আল্লাহ আল্লাহ আল্লাহ, হায় হায় হায়। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কাঁপবে 1 মিনিট না, জমিন নড়বে 3 মিনিট না, জমিন নড়বে 10 মিনিট না। আপনি একবার ইমাজিনেশনে নিয়ে আসেন না, লাগাতার 10 মিনিট যদি ভূমিকম্প হয়, কিছু থাকবে? সেদিন রাশিয়াতে হয়েছে কয়দিন আগে, রাশিয়ার ভূমিকম্পের প্রভাব অস্ট্রেলিয়ার গিয়ে পড়েছে, সুনামি হয়ে গেছে। জমিন যখন ভূমিকম্প শুরু হয়, সাগরের পানি উপরে উঠে যায়। আমাদের 1 মিনিটের ভূমিকম্প হলে আমাদের ঢাকা শহরের যে অবস্থা, যদি লাগাতার 3টা মিনিট ভূমিকম্প হয়, এখানে কিচ্ছু পাবেন না আপনি খুঁজে, পালানোর জায়গাও নাই। ভূমিকম্প হলে কি কি হইতে পারে আপনার কোনো আইডিয়া নাই। ভূমিকম্প হইলে আপনার বিল্ডিং ভেঙে পড়বে সেটা বড় কথা না, জমিন 2 ভাগ হয়ে মানুষ জমিনের তলে ঢুকে যেতে পারে, কোনো সন্দেহ নাই। এগুলো আল্লাহর দয়ায় মাঝে মাঝে নাড়া মারে। কিন্তু সেদিন, যেদিনের কথা সূরা জিলজালের মধ্যে বলা হচ্ছে, সেদিন ফাইনাল কম্পন, ফাইনাল। এতদিন যা হয়েছে আপনাকে একটু ইশারা দেখাইছে, এরকম হতে পারে, তুমি সাবধান হয়ে যাও। যখন প্রচুর গুনাহ, প্রচুর গুনাহ, প্রচুর গুনাহ, মিথ্যা, গীবত, চুগলখুরি, বেঈমানি, সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার বাড়ে, তখন বান্দাকে একটা সিগন্যাল দেওয়া হয়, এই থেমে যা। ঠিক কিনা কথা জোরে বলেন? এই সিগন্যাল গুলো হয় হয়তো ভূমিকম্প অথবা আগুন লাগে। আর সিগন্যাল যখন একটু করে ঝলক দিয়েছে আপনি বুঝতে পারেন নাই, আবার ঝলক দিয়েছে আপনি বুঝতে পারেন নাই, আবার ঝলক দিয়েছে আপনি বুঝতে পারেন নাই, তখন মহামারী, করোনা। কথা কোনা ঠিক কিনা জোরে বলেন? এই যে কয়দিন আগে আপনি দেখেন নাই মাইলস্টোন, ঢাকার বিমান দুর্ঘটনা। আপনি কি চিন্তা করতে পারেন একটা বিমান কি এখানে পড়তে পারে না? পারে কি পারে না বলেন? পারে কি পারে না? বিমান যে কোনো সময় যে কোনো জায়গায় পড়ে যেতে পারে।
কারণ এই বিমানকে আকাশে রেখে দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। এজন্য দোয়া হচ্ছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুবহান, পুত পবিত্র আল্লাহ, ক্ষমতার মালিক, সমস্ত কিছুর মালিক হয়ে আল্লাহ সাখখারা লানা হাযা, এটাকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছে। এই যন্ত্রকে আমাদের বশীভূত করে দিয়েছে। আমাদের সবাইকে যেতে হবে সেই আল্লাহর কাছে, ঠিক কিনা জোরে বলেন। আমাদের না হলে কোনো ক্ষমতা নাই এটাকে বসে আনা। আপনি কিভাবে বলতেছেন 10,000 টন একটা জিনিস আকাশে ভাসতেছে? বোয়িং 777 কত বড়, হাজার হাজার টন, ভিতরে 400 জন যাত্রী। 400 যাত্রীতে কয়টা বাস লাগে? 40 জন করে এক বাসে ধরলে তাও সাবাসাবি করে বসতে হবে। কয়টা বাস লাগবে? 10টা। 10টা বাসের সমান একটা বিমানের যাত্রী বসা। ভিতরে এবার লাগেজ আছে আরো 10 বাসের লাগেজ আছে না নাই? ব্যাগ ছাড়া কোনো মানুষ আছে? প্রত্যেকের লগে একটা ব্যাগ। 400 জন মানুষের সাথে 400টা আরো ব্যাগ। এরপরে বিমানের তেল কোথায়? এখানে কি নতুন ব্রিজ থেকে কিছু নিলাম তেল, মুরাদপুর যাই আবার নিলাম, এরকম কোনো সুযোগ আছে? আবার জিসিমুদ যাই একটু নিলাম। ডিরেক্ট তেল নিয়ে ফেলতে হবে। যতটুকু যাবে তার চেয়ে আরো 2 ডবল তেল নিতে হবে, কারণ ওই এয়ারপোর্টে নামতে না পারলে তো শেষ। এরকম হয় যে 2 ঘন্টা আকাশে শুধু ঘুরতে হয়, কারণ এয়ারপোর্টের অ্যাক্সেস নাই। এয়ারপোর্টে ট্রাফিক জ্যাম আছে, অথবা ওই এয়ারপোর্টে এখন নামার অনুমতি নাই, কারণ আকাশে মেঘাচ্ছন্ন অবস্থা। বিমানের মেইন ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে টেক অফ আর ল্যান্ডিং। এই দুটো হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। এখানেই পাইলটের কারিশমা, এরপর আর কোনো কারিশমা নেই, সব আল্লাহর কারিশমা, ঠিক কিনা কথা বলেন? এখানেও আল্লাহর কারিশমা। পাইলট যে টেক অফ করার সময় যদি তার ব্রেইনে একটু বেশ কম হয়, তার মাথা ঘুরায় উঠে, সে যদি একটু চোখে ঝাপসা দেখে, তাও শেষ। আপনি অবাক হবেন, বিমান যখন নিচের দিকে নামে তখন সে অনেকগুলো তেল ফেলে দেয়। আমরা প্রায় সময় দেখি 2 সাইড দিয়ে তেল খুব দ্রুত পাখির মতো উড়ে কি জানি পড়ে যাচ্ছে। পরে বললাম এগুলো কি? এগুলো তেল ফেলে দিচ্ছে সে, কারণ আস্তে আস্তে বিমানকে হালকা করতে হচ্ছে। হালকা করার জন্য মানুষ তো ফেলতে পারবে না, কি ফেলতে হবে? তেল। এখন পট করে চাক্কা বের হচ্ছে না, সে নামবে কিভাবে? কি এক ভয়ঙ্কর পরিস্থিতি! এই জিনিসটাকে আকাশে উড়াচ্ছে কে? আরো জোরে বলেন, কে? কে? যন্ত্র খারাপ হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, চলবে না, এটা রাখছে কেন? এসব কথা পরে। আসল কথা হলো, গুনাহ যখন বেড়ে যায় বিমান তখন পড়ে যায়। কথা জোরে বলেন না, ঠিক কিনা? বেহায়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ। গুনাহ যখন বেড়ে যাবে, আকাশে যখন, জমিনে যখন বেহায়াপনা বেড়ে যাবে, বেনামাজি বেড়ে যাবে, সুদখোর বেড়ে যাবে, ঘুষখোর বেড়ে যাবে, জালেম বেড়ে যাবে, মা বাবার অবাধ্য ব্যক্তি বেড়ে যাবে, গনিমতের, দেশের, ইসলামের মাল, মসজিদের মাল, মাদ্রাসার মালকে যখন নিজের মাল মনে করবে, ঠিক কিনা জোরে কথা জোরে বলেন, তখন আপনি দেখবেন বিমান পড়তেছে দুব দুব। গুনাহ করে একজনে, আযাব আসে অনেকের উপরে, ঠিক কিনা কথা জোরে বলেন। আবার দোয়া করে একজনে, ক্ষমা পায় সবাই, এমনও আছে, ঠিক কিনা কথা জোরে বলেন। জমিন যখন প্রকম্পিত হবে, চূড়ান্ত প্রকম্পন, চূড়ান্ত কম্পন, এমন কম্পন যে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভেতরে যত খনি আছে সব বের করে দেবে। আল্লাহু আকবার, মারহাবা জোরে বলেন ভাই। আমার কলিজায় ফানি আসি গেছে। আমার বাবা যান, আজকের প্রধান ওয়াইজ মহোদয়
আগমন করতেছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতে কোটি কোটি বরকত দান করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে মদিনা, প্রধান ওয়াইজের আগমন। আমি বলতেছি আল্লামা হাসান রেজা সাহেব হুজুরের আগমন। আর কোনো টেনশন, এবার কমিটির মেম্বাররা মনে আসতে পারবে এখন। আল্লাহ ওনাদেরকে ওয়াজ শোনার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমার দিকে তাকান, যে স্বর্ণের একটা ছোট্ট দানা দেখেন নাই, কালকে প্রতিবেদন দেখেন নাই, ফাত্তর তো নাই, কথা কয় না ফাত্তর। আমি নিজে কোনোদিন ওখানে সাদা পাথর দেখতে যাইতেও পারি নাই, বর্তমানে কি পাথর আছে সেটাও দেখার সুযোগ হয় নাই। মিডিয়ার বরাতে যা দেখলাম, একজন বলতেছে কক্সবাজার তাড়াতাড়ি যান, সামনে নালে বালু থাকবেন। বলে বালু থাকতে কক্সবাজার বেড়াই আসেন, কি এক অবস্থা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। একটা ছোট্ট পাথর, সেটা যদি স্বর্ণের টুকরা হয়, সেটা যদি হীরার টুকরা হয়, কিম্বার্লি হীরক খনি আছে দক্ষিণ আফ্রিকায়, সৌদি আরবে, আরব দেশগুলোতে স্বর্ণের খনি আছে, আছে না নাই? কথা জোরে বলেন। সেখান থেকে স্বর্ণ উত্তোলন করতে অনেক মানুষকে জীবন দিতে হয়। সেই ছোট্ট একটা স্বর্ণ, সেটা যদি এক বড়ি হয়, আর কত বড় হবে? এত বড় একটা স্বর্ণের ছোট্ট টুকরার দাম 1 লাখ 1.5 লাখ টাকা। এই স্বর্ণকে বিদেশ থেকে আনার জন্য বা বিদেশে নেওয়ার জন্য কত তাল। এমনও ভিডিও আমরা দেখেছি যে পেটের ভিতরে স্বর্ণ কেমনে ঢুকাইছে, এগুলো আবার বের করবে কেমনে? কথা বল, ঠিক কিনা জোরে বলেন। আমরা বিভিন্ন সময় নিউজে দেখি, আর পত্রিকায় দেখি, বিশাল বড় বড় স্বর্ণ চোরাচালানদের কথা আমরা নিউজে পাই, পেপারে পাই। হাইরে, একটা স্বর্ণের টুকরা আনার জন্য কত রিস্ক, কত ভয়ঙ্কর রিস্ক নিয়ে থাকে। আবার অনেকে ডাকাতি করছে, মানুষের ঘর ভেঙে ঢুকে যাচ্ছে, মানুষের লকার ভেঙে ঢুকে যাচ্ছে এক টুকরো স্বর্ণের জন্য। অথচ সেদিন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সেদিন তার ভিতরে যত খনি আছে সব বের করে দেবে। আল্লাহু আকবার, জোরে বলেন। জমিনের ভেতরে কোনো খনি থাকবে না। স্বর্ণের খনি, হীরার খনি, রূপার খনি, তামার খনি। কিছুদিন আগে আফগানিস্তানে একটা খনি পাওয়া গেছে, লিথিয়াম। কি পাওয়া গেছে বলেন? লিথিয়াম, যেটা এই খনি থেকে, যেটা দিয়ে ব্যাটারি তৈরি হয় বিভিন্ন কিছু। আফগানিস্তানের উপর আল্লাহর রহমত হয়েছে, মুসলমানদের শাসন, মুসলমানদের নেতৃত্বে আফগানিস্তান চলছে। দাড়িওয়ালা পুলিশ অফিসার, দাড়িওয়ালা সেনা অফিসার, ঠিক কিনা কথা বলেন। তারা পশ্চিমা বিশ্বকে আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। রব্বুল আলামিন তাদেরকে এমন দয়া করেছেন, তারা যখন তামাককে নিষিদ্ধ করে দিয়েছে তাদের দেশে, আল্লাহ তাদেরকে এমন এক আনারের ব্যবস্থা করে দিয়েছেন, যে আনারের রস তারা সাপ্লাই করে গোটা বিশ্বের মধ্যে এখন নেতৃত্ব দেওয়ার অবস্থা, ঠিক কিনা? এরপরে আবার তারা এখন নতুন এক খনি পেয়েছে, লিথিয়ামের খনি। যেই খনি রাশিয়ার কাছে নাই, যেই খনি আমেরিকার কাছে নাই। তারা সবাই এখন আফগানিস্তানের দিকে ঝুঁকতেছে। চায়নাও আফগানিস্তানের সাথে সম্পর্ক করতে চাচ্ছে, কারণ আফগানিস্তানের কাছে লিথিয়ামের খনি। এই সমস্ত খনি জমিন বের করে দিবে। ওয়াকালা লিল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি রে, এটা কি, এগুলো কি, আমরা এগুলো কি দেখছি? তখন আর কেউ সেগুলো নেওয়ার জন্য লাফালাফি করবে না। সেদিন নফসি নফসির আলম হয়ে যাবে। হায় হায় হায়, হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা, আজিফাতিল আজিফা, লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। এমন এক সময় আসবে যেটার ব্যাপারে আমার নবী বারবার বলেছেন, ঠিক কিনা কথা জোরে বলেন। নবীজি ইরশাদ করেছেন, বুইস্তু আনা ওয়াস সাআতু, আমি এবং কিয়ামত একসাথে এসেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। কিয়ামত এবং আমার নবী একসাথে প্রেরিত হয়েছে। আমার নবী বলেছেন যে আমি যখন এসে গেছি, আখিরি জামানা,
আসবে। আমি নবীর দুনিয়া থেকে পর্দা করা হলো কিয়ামতের প্রথম আলামত, আমার নবীর দুনিয়া থেকে পর্দা করা। এরপরে কিয়ামতের সব আলামত একে একে দেখা যাচ্ছে। আমার নবী চলে গেছেন দুনিয়া থেকে পর্দা করে জাহিরি হায়াত থেকে, তার মানে কিয়ামতের টাইম খুব কাছে। আজিফাতিল আজিফা, কিয়ামত আমাদের ঘরের দুয়ারে নক করছে। দ্য ডে অফ জাজমেন্ট নকিং দ্য ডোর, লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। আল্লাহ ছাড়া কেউ এটাকে থামাতে পারবে না, কেউ এটাকে প্রকাশ করতে পারবে না। এই দিন কায়েম হবেই হবে, হবেই হবে। ঠিক কি না কথা? আফামিন হাযাল হাদিস তা'জিবুন। আল্লাহ আল্লাহ। আপনি কি এই হাদিস দেখে, এই কথা শুনে তাজ্জুব হচ্ছেন না? ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন, এখনো হাসতেছেন? আপনি হাসেন কিভাবে ভাই? আপনার মুখে হাসি কিভাবে আসে? আপনি কিভাবে ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেন? কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। আপনি কিভাবে ব্রিজের উপরে দাঁড়িয়ে বেনসন ধরিয়ে নামাজের টাইমে আড্ডা মারেন? আপনি কিভাবে মোটরসাইকেল নিয়ে স্টান করেন? আপনি কিভাবে টিকটকে লিপ্ত? আপনি কিভাবে ফুটবল আর ক্রিকেট খেলার ওই প্লেয়ার, ইহুদি খ্রিস্টান প্লেয়ারদেরকে নিয়ে সারাক্ষণ লিপ্ত? আপনি কিভাবে সিনেমা আর নাটক নিয়ে ব্যস্ত? আপনি কিভাবে দুনিয়াবাজি করছেন? আপনার তো কান্না করার কথা, আপনি হাসছেন কিভাবে? আল্লাহর কোরআন বলছে ওয়াতাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আপনি এভাবে বেখেয়াল, আপনার খেয়াল কোথায়? কিয়ামত আপনার ঘরের দরজায়। পরীক্ষা, আপনি দাখিল পরীক্ষার্থী, আপনি আলিম পরীক্ষার্থী, এখনো 3 মাস টাইম, আপনার ঘুম নাই। কথা জোরে বলেন না ঠিক কিনা? আপনি কিছুক্ষণ এই টিচারের বাসায়, কিছুক্ষণ ওই টিচারের বাসায়, কিছুক্ষণ ম্যাথমেটিক্স, কিছুক্ষণ জিওগ্রাফি, কিছুক্ষণ বায়োলজি, আপনি 24 ঘন্টা পাগল হয়ে গেছেন A+ পাওয়ার জন্য। এক সন্তানের বাপ তাকে বলছে, আব্বু তুমি এমন বেচাইন কেন হয়ে গেছে, এমন কেন করছো? বলে, আব্বা কালকে আমার ক্লাসে 1 সপ্তাহ পড়া নিবে। ক্লাসে 1 সপ্তাহ পড়া নেবে, সেজন্য তুমি এমন ছটফট করছো? সে খাইতে পারতেছে না, সে কিছু বলতে পারতেছে না, সে ঘুমাইতে পারতেছে না, বারবার উঠে যাচ্ছে, কালকে পড়া নিবে 1 সপ্তাহ। তখন এই সন্তানের এই দৃশ্য দেখে বাপ হেদায়েত হয়ে গেছে। বাপ বলছে, তোর মাত্র 7 দিনের পড়া নেবে স্কুলে, সেজন্য তুই এমন করছিস, আর আমার তো 60 বছরের পড়া নেবে কিয়ামতের মাঠে। কথা ঠিক কিনা, জোরে বলেন। 80 বছরের হিসাব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা, যাররা অণু, অণু পরিমাণ। একটা থাপ্পড়, আপনার মনে হয়েছে কিছুই করেন নাই, এটা পাহাড় হয়ে আসবে আপনার সামনে। একটা ধাক্কা, একটা গালি, একটা মন্দ কথা পাহাড় হয়ে আসবে এবং স্ক্রিনে দেখানো হবে। এটা আপনার এলইডি টিভি না, এটা কুদরতের স্ক্রিন। আর সব বাদ দেন আমার যুবক ভাই, আমি আমার বক্তব্য বেশিরভাগ ইন্ডিকেশন যুবক ভাইদের প্রতি। আপনি অন্ধকার রাতে মোবাইলে কি দেখেন? আপনি আপনার বেডরুমে কার ছবি দেখেন? আপনি ইন্টারনেটে কার সাথে যোগাযোগ রাখেন? আপনি বন্ধু বান্ধবের আড্ডায় কাকে নিয়ে কথা বলেন? আপনি স্কুল কলেজে কার দিকে কোন নজরে তাকান? প্রত্যেকটা বিষয় সেদিন দেখানো হবে। কথা জোরে বলেন না ঠিক কিনা? একটা কিছু পার পাবে না। হ্যাঁ, the day of judgment knocking the door, কিয়ামত ঘরের দুয়ারে। 15টি বিষয় যদি থাকে,
ঘটে যায় পৃথিবীতে, আপনি বুঝবেন যে কিয়ামত এসে গেছে। ঠিক কিনা কথা বলেন? অনেক অনেক ধরনের আলামত আছে আমাদের। আমি 15টি বিষয় নিয়ে একটা হাদিস আমি পেয়েছিলাম, সেটা আমি আমার মোবাইলে রেখে দিয়েছিলাম, এখন দেখি পাই কিনা। যে 15টি বিষয় যখন আপনি সমাজে দেখবেন, তখন আপনি মনে করেন যে কিয়ামত আপনার ঘরের দুয়ারে, বিপদ আপনার সামনে। ঠিক কিনা কথা জোরে বলেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আকবার জোরে, আল্লাহু আকবার জোরে বলেন। কয়টি বিষয়? একটু সবাই পিছনে বলেন, কয়টি? আরো জোরে বলেন, কয়টি? 15টি বিষয় আমি বলে যাব, এরপরে বক্তব্য শেষ। এটা তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস। টোটাল 15টি বিষয়। হাদিসের ইবারত অনেক লম্বা, জাস্ট 15টি বিষয় আমি আপনাকে বলবো। যে 15টি বিষয় যখন ঘটবে পৃথিবীতে, তখন বুঝবেন বিপদও আসতেছে, কিয়ামতও আসতেছে। কথা বলো ঠিক কিনা? এক, যখন গনিমতের মালকে মানুষ ব্যক্তিগত সম্পদে পরিণত করবে। কিসের মাল? গনিমতের মাল। গনিমতের মাল এখন নাই, যুদ্ধলব্ধ সম্পত্তি, যেমন বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খায়বর, খন্দক, এই যুদ্ধের পরে হুনাইন, তাবুক, এই যুদ্ধগুলোর পরে যেই মাল মুসলমানদের হস্তগত হয়েছে, ওগুলোকে গনিমতের মাল বলা হয়। এই গনিমতের মালের ব্যাপারে আমরা বিশাল লেসন আমাদের মাদ্রাসায় পড়তে হয়, আমাদের পড়াতে হয়। বিশেষ করে ইবারাতুন নসের অধ্যায়ে আছে, লিল ফুকারাইল মুহাজিরিনাল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম। এই গনিমতের মালের হকদার সাহাবায়ে কেরাম, কারণ ওনারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে চলে এসেছেন, সব ছেড়ে। এগুলো বিশাল লেসন, উলামায়ে কেরাম বুঝবেন। এই গনিমতের মাল যখন মানুষ নিজের ব্যক্তিগত সম্পদ মনে করবে, তখন বিপদ আসবে। বর্তমান সময়ে গনিমতের মাল তো নাই, তাহলে কি আছে? মসজিদের টাকা, কথা জোরে কোন ঠিক কিনা জোরে বলেন। মাদ্রাসার টাকা, মাহফিলের টাকা, ওরসের টাকা, দানের টাকা, কথা কোন ঠিক কিনা জোরে বলেন। এগুলো আগুন। এগুলো কি? আগুন, আগুন, আগুন। কেউ যদি নিজের মনে করে খাই ফেলে, সে আগুন খাইল। বিপদ আসবে কি আসবে না? আসবে কি আসবে না? 2 নাম্বার হলো, আমানতের সম্পদ যখন নিজের মনে করবে, ব্যক্তিগত সম্পদে পরিণত করবে। আমানত, আমানতের সম্পদ। আপনাকে একজন ব্যক্তি বিদেশ যাওয়ার সময় একটা বাড়ির কেয়ারটেকার বানিয়ে গেছে, আপনি আস্তে করে সব সেটিং করে দলিল টলিল নিজের নামে বানাই ফেলছেন। আপনি তাকে ঠকিয়েছেন মনে করে, আপনি খুব খুশিতে আছেন, সে এসে দেখতেছে তার বাড়ি ঘর আর নাই, সব আপনার। ঠিক কিনা কথা জোরে কথা। আপনি একজনকে একটা গাড়ি দিয়েছেন, দায়িত্ব, ওই গাড়ি সে যখন সুযোগ পায় এদিক সেদিক নিয়ে যায়, তারপরে বিভিন্ন সিস্টেম এসে সেখান থেকে নেয়, খায়, দায়, চলে। এই গাড়ি হলো তার কাছে একটা আমানত। ঠিক কিনা জোরে কথা বলেন। এইভাবে যত আমানত আছে, কেউ আপনাকে আমানত দিয়েছে, সেটা আপনি যখন নিজের মনে করেছেন, তখন আপনি বিপদের জন্য প্রস্তুত থাকেন। বিমান হয়তো আপনার ঘরের উপরও পড়তে পারে। ঠিক কিনা কথা জোরে বলেন। তাহলে 1 নম্বর হলো দ্বীনি সম্পদ, দ্বীনি মাল, আল্লাহর রাস্তায় যে মাল খরচ হবে, এটা যদি কেউ নিজের বলে খেয়ে ফেলে, আযাব আসবে, কিয়ামত কাছে। কথা কর ঠিক কিনা? এরপরে আমানত,
ভাই একটা ছোট্ট হোয়াটসঅ্যাপের একটা মেসেজও আমানত হতে পারে। এক লাইন মেসেজ আমরা বুঝি না এই ব্যাপারে, আপনি আস্তে করে ফরওয়ার্ড করে দিয়েছেন, কি হয়েছে আবিনি আই তোরে বয়স ফাটায় নাই, আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আছে। আমানত, আপনাকে পুকুর আমানত দিয়েছে, প্রত্যেকদিন রাতে 3 কেজি করে মাছ বাসায় নিয়ে যাচ্ছেন, এরকম লোক সমাজে নাই? আপনাকে দিছে পুকুরের কি কেয়ারটেকার, আপনি বলছেন হ্যাঁ আমি আসি তো, রাত্রেবেলা প্রতিদিন জাল মারি মারি মাছ নিয়ে যাচ্ছে। আপনাকে ধান ক্ষেতের আমানত দিছে, আপনি ধান কাটি লই গেছেন। আপনাকে পাট ক্ষেতের আমানত দিছে, পাট লই গেছেন। আপনাকে পেয়ারা ক্ষেতের আমানত দিছে, পেয়ারা খাই ফেলাইছেন। আপনাকে আঙ্গুর ক্ষেতের আমানত দিছে, আঙ্গুর খাই ফেলাইছেন। যত খাইতেছেন নিজের মনে করতেছেন একদিন এমন আশা আসবে আর খাইবার সুযোগ পাবেন না, গাল বন্ধ হয়ে যাবে। কথা জোরে কোন না ঠিক কিনা বলেন? 3 নম্বরে হলো যাকাতকে জরিমানা মনে করা। যাকাতকে কি মনে করা? জরিমানা। আয় হায় হায়, আছে সমাজে অনেক লোক, হুজুর যাকাত দিতে হবে, আমার তো ওইদিকে কিছু ঋণ ছিল, এদিকে কিছু লোন ছিল, এদিকে যাকাতের টাইম আসলেই কোতাকুতি বাড়ি যায়। হুবুক 1 কোটি টিয়া যদি তাকে 2.5 লাখ টিয়া দিয়ে ফেলন বলব, ব্যাকিন ওনার সমাজ না আর তো অনিবিক নাই মনে হয়, আর বাইজানা হতে ব্যাকিন এটা আছে আর ওয়াজলে ব্যাকিন মিলি যার গুলি ব্যাক আছে না নাই? যাকাত দিতে নারাজ, শেষ পর্যন্ত দিতে তগ্গু বাদ দিয়ে ফেলা। তগ্গু বাদ দে, 3 শব্দ, তগ্গু বাদ দে দি ফেলা। আপনি কি এরকম বলতে পারবেন আচ্ছা তগ্গু নামাজ পড়লে ভরি ফেলাই কিঞ্চু মনে হচ্ছে ওনাকে কে দৌড়ে বেঁধে অ্যারেস্ট করে নামাজ আনছে। এইভাবে কোনো ইবাদত করা যাবে? ইবাদতের মধ্যে খুশু খুদু থাকতে হবে, মুহাব্বত থাকতে হবে। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, মনে রাখবেন আপনি 24 ঘন্টা নামাজ পড়েন কিন্তু যাকাত দেন না, ওই নামাজের কোনো মূল্য নাই। এটা কিতাবুল কাবায়ের আল্লামা শামসুদ্দিন যাহাবি লিখেছেন, এই হাদিস এনেছেন যে কোরআন শরীফে 3টা জোড়া আছে, তার মধ্যে একটা জোড়া হলো নামাজ কায়েম করো, যাকাত দাও। ঠিক কিনা কথা জোরে বলেন? কেউ শুধু নামাজ পড়তে পড়তে সামনের কাতারে ইমামের আগে চলে আসে মসজিদে, আছে না নাই? একেবারে সুযোগ পাইলে আজানও দিত, জামাতও পড়াইতো, কিন্তু যাকাত দেয় না। এমন ফোতা, ঠিক কিনা কথা কর? এমন কৃপণের কৃপণ, 2 হাতের মাঝখান দিয়ে পানি পর্যন্ত বের হয় না। এরকম লোক শেষ পর্যন্ত যখন জুমার দিন হুজুর ওয়াজ করে, এই বেটা যাকাত দিবি না, কিয়ামতের মাঠে তোর মাল, তোর সমস্ত সম্পদ সাপ হয়ে তোকে চারদিক থেকে পেঁচিয়ে মেরে মেরে বলবে আনা কানজুকা ও আনা মালুকা, আমি তোর সম্পদ, আমি তোর মাল বলে বলে কামড়াবে। তখন বলে আচ্ছা তো দিফালা। এরকম লোক আছে না নাই? আছে না নাই? ওয়াল্লাহি করে বলতে পারবো আছে। কারণ যদি কেউ এই সমাজে, এই দেশের মানুষ যদি সবাই ঠিকভাবে যাকাত দিত, একটা মানুষও গরিব থাকতো না। ইসলাম এত সুন্দর এক ধর্ম, আপনি যাকাতকে বাড়িয়েছেন এখন জরিমানা, যেন না দিলে ভালো হইতো, বাধ্য হয়ে দিলাম। ঠিক কিনা জোরে কথা বলেন? দিতে না পারলে অনেক খুশি হইতে, লাফাইতেন যদি কোনো হুজুরে ফতোয়া দিত, আরে লাগবে না আপনার যাকাত আসে নাই, আরে খুশি হুজুর, দেশি মুরগি দিয়ে খাই যান। বহু হুজুরের কাছে গেছেন, কোনো মতে একটু মাসলা পান কিনা, যে না দিয়ে বাঁচা যায় কিনা, দেখতেছেন কোনো মতে বাঁচতে পারতেছেন না, হুজুর কইতেছে কামড়াইবো। কথা কয় না? কি করব? কামড়াইবো। এমনও হইতে পারে যে ঘটনা এমনও আছে, যাকাতকে অবহেলা করার কারণে দেখে লাশের ভিতরে সাপ। খাটের মধ্যে জানাজা পড়াবে, সাহাবাদের যুগে এক ব্যক্তিকে এরকম দেখা গেছে, সিদ্দিক আকবরের যুগে বিশেষ করে, ওনার খাটের মধ্যে কাফনের ভিতরে কসকস করতেছে।
তখন যখন কাফন খুলে দেখা হলো, দেখে ভিতরে সাপেরটা আসি বসে আছে। কাফনের ভিতরে কেউ সাপ ঢুকাইছে? ঢুকাই নাই। ওই সাপকে যখন মারতে চাচ্ছে, ফেলে দিতে চাচ্ছে, বলে ফেলে লাভ নাই, আমি আবার আসবো। বলে তুমি কে? বলে আমার দায়িত্ব কিয়ামত পর্যন্ত তাকে কামড়াবো। কেন? সে যাকাত দিত না। বুঝতে পারেন? যাকাতকে যখন জরিমানা মনে করা হবে, তখন আযাব এসে যাবে, কিয়ামত এসে যাবে, বড় ভয়ঙ্কর ব্যাপার ঘটবে। আল্লাহর আদেশ অমান্য করা হবে, কোরআনের নিয়ম অমান্য করা হবে। ঠিক কিনা জোরে কথা বলেন? কেউ যদি 24 ঘন্টা নামাজ পড়ে, যাকাত যদি না দেয়, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আবার কেউ যদি প্রত্যেক বছর কোটি কোটি টাকা যাকাত দেয়, নামাজ না পড়ে, সেই যাকাত আল্লাহর দরবারে গ্র্যান্টেড হবে না। ঠিক কিনা কথা জোরে বলেন? এটা একটা জোড়া জোড়া জোড়া। নামাজও পড়তে হবে, যাকাতও দিতে হবে। যাকাত না আসলে নাই, না আসলে নাই। বাংলাদেশে এমন এমন ডিস্ট্রিক্ট আছে আমরা চিনি, যেখানে তৌফিক টাকার পরেও 20-30 জন মিলে একটা কুরবান দেয়। কয়টা মিলে? 20-30 জন মিলে একটা কুরবান। হবে না। যাকাত এবং কোরবানি এই দুইটা জিনিস গরিবের প্রতি দান নয়, দয়া নয়, এটা তাদের অধিকার। তাদেরকে সম্মানের সাথে দিয়ে আসতে হবে। এখন আবার যাকাত অনেকে দেয় কিরকম? দারোয়ানকে দেয়, ড্রাইভারকে দেয়, পরিচিত জনকে দেয়, নিজের আপন জনকে দেয়, এটাকে বকশিশ বানাই ফেলে। তোর দিলাম দাঁড়ানো কি দিচ্ছেন যে আপনি যাকাতের টাকা দিয়ে অন্য কোনো অ্যাডভান্টেজ নিতে পারবেন না। যাকাতের টাকা দিয়ে তার কাছ থেকে কোনো উপকার লাভ করা যাবে, সেটার মাধ্যমে ইঙ্গিতে ইশারায় তার কাছ থেকে কোনো কাজ নেওয়া যাবে কেন? যাকাত সবচেয়ে বেশি সেভ হচ্ছে ওই মানুষকে দেওয়া যার সাথে আপনার কোনো লেনদেন নাই, কোনো ধরনের সম্পৃক্ততা নাই, তার কাছ থেকে কোনো ফায়দা নেওয়ার সুযোগ নাই। এমন মানুষকে যাকাত দিলে যাকাতটা শুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক কিনা কথা বলে? এখন আপনি আপনার এলাকার একজন গরিবকে যাকাত দিচ্ছেন, যে মাঝে মাঝে আপনার ঘরে এসে ঘরের কাজ করে দেয়, তাকে এমন ভাবে একটা ভাব করতেছেন যে আপনি তাকে দয়া করছেন। না 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 না, যাকাত দয়া নয়, যাকাত হলো তার অধিকার। যাকাত তাকে গিয়ে সম্মানের সাথে সেলুট মেরে দিয়ে আসতে হবে, কারণ যখন কিয়ামত এসে যাবে যাকাত নেওয়ার লোক থাকবে না, দেওয়ার লোক থাকবে। ঠিক কিনা কথা বলে? এটা একটা কিয়ামতের আলামত। আজকে দিন পর্যন্ত যাকাত নেওয়ার এবং দেওয়ার লোক আছে, এটা বড় নিয়ামত। এই সমাজে যাকাত নেওয়ার লোক যারা আছে, তাদের কারণে সমাজের মধ্যে নিয়ামত আসে, আল্লাহর রিজিক আছে, আল্লাহর সাহায্য আসে। হাদিসে পাকে আছে, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম। তোমাদের উপরে আল্লাহর সাহায্য আসতো না, তোমাদের উপরে আল্লাহর রিজিক আসতো না, এগুলো আসে একমাত্র তোমাদের ভিতরে গরিব দুঃখীরা আছে বলে। গরিব না থাকলে রিজিক আসবে না। এরপরে 2 নম্বর হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। শুধু লিল্লাহে তাকবীর বললে হবে না, নারায়ে রিসালাত বলতে হবে। ঠিক কিনা জোরে কথা জোরে বলেন? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে। আরেকটা হলো আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা। আল্লাহর শুকরিয়া করো, বাবা মার শুকরিয়া করো। জমিন ফেটে যাওয়া, কিয়ামত এসে যাওয়া অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো সন্তান বাপ মায়ের অবাধ্য হওয়া। ঠিক কিনা কথা জোরে বলেন? হচ্ছে কি হচ্ছে না? সমাজে আছে না নাই? রিসেন্টলি এমন এমন ভিডিও আমরা দেখতে পাচ্ছি, বাবাকে মেরে বের করে দিচ্ছে। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মা বলতেছে আমি সারা জীবন মানুষের ঘরে কাজ করে করে আমার ছেলেকে মানুষ করেছি, আজ আমার ছেলে আমার পরিচয় দিতে লজ্জা পায়। সেদিন একটা ভিডিও দেখেছি, ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রায় সময় এসব জিনিস গবেষণা করি, পৃথিবীতে কি চলছে। আমি দেখলাম একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, যে ব্যারিস্টার হয়েছে, সে স্টেজে যখন
মাথায় মুকুট নিবে, ফাইনাল গাউন পরবে, মাথার মধ্যে যখন ক্যাপ দেবে, সার্টিফিকেট নেবে, সে একটা গ্যাসের সিলিন্ডার কাঁধে নিয়ে আসছে। কি নিয়ে আসছে? গ্যাসের সিলিন্ডার। আছে না নাই? গ্যাসের সিলিন্ডার কাঁধে নিয়ে সে স্টেজে উঠে গেছে, কাঁদতে কাঁদতে। সবাই অবাক, কি ব্যাপার? এই প্রোগ্রামের সাথে গ্যাস সিলিন্ডারের কোনো সম্পর্ক? এটা তো রান্নাঘরের বিষয়। তার নাম যখন ঘোষণা হয়েছে, সে গ্যাস সিলিন্ডার কাঁধে নিয়ে স্টেজে উঠে গেছে। তখন তাকে জিজ্ঞেস করা হলো, এই রহস্য কি? আপনি স্টেজে উঠতেছেন, সার্টিফিকেট নেবেন, আপনি গাউন পরবেন, আপনি মাথায় ক্যাপ দেবেন, আপনি ব্যারিস্টার হয়েছেন, আপনি পাশ করেছেন, চূড়ান্ত সফলতা আপনার এসেছে, আপনি গ্যাসের সিলিন্ডার কেন কাঁধে নিয়ে আসলেন? সে বলছে, আমার বাবা গ্যাস সিলিন্ডার বিক্রি করে করে কাঁধে নিয়ে নিয়ে ডেলিভারি দিয়ে দিয়ে আমাকে লেখাপড়া করাইছে। এজন্য আমি আমার বাবার সম্মানার্থে ব্যারিস্টার হওয়ার পরেও কাঁধের উপরে গ্যাস সিলিন্ডার নিয়ে স্টেজে উঠলাম। কতজনের বাপ আছে এখানে সারাদিন জমিতে কাজ করে করে মাথার গাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করেছে? কতজনের বাবা আছে কৃষি কাজ করে, ভ্যান গাড়ি চালিয়ে, রিক্সা চালিয়ে, সিএনজি চালিয়ে সন্তানকে মানুষ করেছে? ঠিক কিনা কথা বলেন? গোটা জীবন যৌবন ওই প্রবাসে কাটিয়ে দিয়েছে, ওই দুবাই, ওই সৌদি আরব, ওই ওমান, কাতারের মরুভূমির মধ্যে জীবন কাটিয়েছে সন্তানকে বড় করার জন্য। সেই সন্তান যখন বড় হয়ে বউয়ের কথায় বাপ মার বিরুদ্ধে যায়, তার জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে যায়। ঠিক কিনা? এই ব্যাপারে আমার কোনো কম্প্রোমাইজ নাই ভাই। আমার বক্তব্য আপনারা শুনে দেখতে পাবেন, বাপ মার ব্যাপারে কোনো ছাড় নাই। দুই একদিন আগে আমার ব্যাপারে এক জায়গায় একটা কথা উঠেছে যে আমি আমার বাবাকে কোনো একা রেখে আমি আলাদা জায়গায় থাকি কিনা। আমি জবাব দিয়েছি, আমি হয়তো সন্তান, স্ত্রী সবগুলোকে সাগরে ফেলে দিয়ে আসবো, কিন্তু আমার বাবাকে এক মিনিটের জন্য আমি আমার থেকে আলাদা করতে পারবো না। ওয়াল্লাহি এটা আমরা ভাবতেই পারি না। মানুষ কেমনে করে? কিভাবে মানুষ বাবা মাকে আলাদা করে? এটা আমাদের ইমাজিনেশনে আসে না। এই কথা আমি চিন্তায় তো আনতে পারতেছি না যে আমি আমার বাবার সামনে গিয়ে বলবো আজকে থেকে আমি আলাদা, আপনি আলাদা। এই কথা যে বাবার সামনে গিয়ে বলবো, মায়ের সামনে গিয়ে কথা উচ্চারণ করব, এরকম শক্তি, সাহস, শব্দ, সামর্থ্য আমাদের নাই, নাই, নাই। যারা এটা করে তারা আশ্চর্য জিনিস। তাদেরকে আমাদের আশ্চর্য মনে হয়, কেমনে পারেছে সে? এখন কি কারণে এমন আমরা জানি না। অসম্ভব। 10,000 কোটি টাকা দিলেও আমি আমার বাবার সামনে গিয়ে বলতে পারবো না যে আজকে থেকে আপনি আলাদা, আমি আলাদা। অসম্ভব। ওয়াল্লাহ, যদি আমি পাগল হয়ে না যাই। কারণ আমি জানি ওনার কি ক্ষমতা। আমি জানি যে আমার মায়ের ক্ষমতা কতটুকু। এখানকার ক্ষমতা না, ওখানকার ক্ষমতা। যখন দেখবেন আপনি আপনার অবাধ্য হয়ে গেছে, তখন আপনি আযাবের জন্য প্রস্তুত থাকুন। আপনি জরিপ চালিয়ে দেখেন সমাজে, যেই ঘরে বাপ মা নাই সেই ঘরে কোনো বরকত নাই। আপনি একটা ঘর আমাকে দেখান, এক অফিসার মাসে 15,000 টাকা তার বাপ মার ওষুধ কিনতো। বিবি বলতো তোমার প্রতি মাসে 15,000 টাকা চলে যায় বাপ মার পিছে। তখন শেষে যখন তার বাপ মা দুনিয়া থেকে চলে গেল, দেখতেছে বিবি আগে তো 15 যাইতো, এখন 30 যায়। বলে কই, তুমি তো বলেছিলে আমার বাবা মার পিছে 15,000 টাকা চলে যাচ্ছে, এখন তো ওই 15,000 টাকা কই বাঁচতেছে, বরং আরো 15 বেশি যাচ্ছে। বাবা মা হচ্ছে বারাকা, বাবা মা হচ্ছে নেয়ামত, বাবা মা হচ্ছে ইজ্জত, বাবা মা হচ্ছে সম্মান। যার বাবা মা শেষ মুহূর্ত পর্যন্ত বাবা মার অনুগত থাকতে পেরেছে,
সে 10,000 মাস্টার্স পাশের চেয়েও উত্তম। যে বাবা মাকে কবরে রাখার আগ পর্যন্ত তাদের মন জয় করে থাকতে পেরেছে, ওই ব্যক্তি আমার কাছে উত্তম যারা বাপ মাকে ঘর থেকে বের করে দিয়েছে এরকম 10,000 পিএইচডি হোল্ডার, 10,000 ব্যারিস্টার, 10,000 ডাক্তার, 10,000 ইঞ্জিনিয়ার, 10,000 যুগশ্রেষ্ঠ ইসলামিক স্কলার, যাই হোক যেই সার্টিফিকেট থাকুক, ওই রিক্সাওয়ালা, ওই সিএনজি ওয়ালা, ওই দিনমজুর আমার কাছে সেরা, যে তার বাপ মাকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইজ্জত দিতে পেরেছে। এটা শুধু আমার কাছে না, এটা আল্লাহর কাছেও সেরা। ঠিক কিনা কথা জোরে বলে? তাহলে বললাম 1 নম্বরে হলো যখন ইসলামের মাল, দ্বীনের মাল, আল্লাহর রাস্তায় যে মাল খরচ হবে, সেই মাল যখন মানুষ খেয়ে ফেলবে আযাব আসবে। ঠিক কিনা কথা বলেন? এরপরে আমানত যখন খেয়ানত হবে আযাব আসবে। এরপরে বলেছি বাবা মার অবাধ্য যখন হবে কি আসবে? জোরে কর না, কি আসবে? এরপরে বলেছি যাকাতকে যখন জরিমানা মনে করবে। কয়টা গেল? 4। 5 গুরুত্বপূর্ণ। পুরুষরা যখন নারীর অনুগত হয়ে যাবে। কি হয়ে যাবে? নারীর অনুগত। বউ যা বলে সংসার যখন সেই দিকে চলবে তখন আপনি আযাবের প্রস্তুতি নেন। সমাজে আছে না নাই? আছে। এখন নারী সর্দার, বিভিন্ন ঘরে পুরুষের উপরে নারীর কথা চলে। এমন এক পরিবেশ তৈরি করেছে, বাজার থেকে কি আনবে সিদ্ধান্ত নারীর, বাসার মধ্যে কি হবে সিদ্ধান্ত নারীর, অনুষ্ঠানে গেস্ট কয়জন আসবে সিদ্ধান্ত নারীর, বাসার দেয়ালের রং কি হবে সিদ্ধান্ত নারীর, বাসার ড্রয়িং রুমের সোফার কালার কি হবে সিদ্ধান্ত নারীর, বাল্ব ডানে লাগাবো না বামে লাগাবো সিদ্ধান্ত নারীর। এই সমাজ ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা কথা জোরে বলেন? তুই জাঙ্গরি হ, তুই বউ জ্বালাই দেন মরি জ্বর। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। এরপরে কারণগুলো বললে অনেকের গায়েটাই পড়ে গেলে আমাকে মাফ করে দিয়েন। এরপরে বলছে নিকৃষ্ট ব্যক্তি যখন নেতা হবে। ভাই ওয়াল্লাহ আমার ব্যক্তিগত কথা না, এটা তিরমিজি শরীফের হাদিস। আমি হাদিস নম্বর বলেছি 2211। আমাদের জামিয়ার আমাদের ছোট ভাই, আমাদের ছাত্র মওজুদ। নিকৃষ্ট ব্যক্তি যখন নেতা হবে তখন সমাজে দেশে আযাব আসবে। আপনি আমাকে প্রশ্ন করেন নেতা কে হবে, আমি বলবো যে তাহাজ্জুদ পড়ে সে নেতা হবে, যে সূরা ফাতিহা পড়তে 20-30 বার স্ট্রোক করবে। কথা জোরে বলেন ঠিক কিনা? মাঝে মাঝে আপনার ভিডিওতে দেখেন না, কোরআনের রেফারেন্স দিতে গিয়ে আগা মাথা কিনা কি বলে ফেলে উল্টা পাল্টা। আজকের দিনে আপনি দেখেন নেককার, পরহেজগার, ইমানদার, 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার, মুত্তাকি কোন নেতা সমাজে, দেশে, ঘরে, বাইরে, এলাকায় আছে? নেতা যদি মুত্তাকি হয় দেশে কোনো পুলিশ লাগে না। কথা জোরে কোন ঠিক কিনা জোরে বলেন। সরদার যদি পারফেক্ট হয়, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা যখন নেতৃত্বে ছিলেন, দুধওয়ালির ঘরেও তাকওয়া ছিল। দুধওয়ালির ঘরে আন-নাসু আলা দীনি মুলুকিহি,
মানুষ তার লিডার অনুযায়ী হবে। দেশের প্রধান চেয়ারে যিনি থাকবেন, যে কোনো দেশের যে কোনো জায়গায়, ওনার তাকওয়া, ওনার পরহেজগারি, ওনার ক্ষুধাবিরুতা, ওনার সবকিছু ডিপেন্ড করবে একটা গ্রামের মানুষ কেমন হবে। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এর আমলে কেমন ছিল অবস্থা, আপনি শুনে অবাক হবেন। দুধের কথা আমি সবসময় এটা বলি, দুধওয়ালি মা মেয়েকে বলতে যে দুধে পানি মিশা, পানি মিশা, পানি মিশা। মেয়ে বলছে মিশাবো না, মিশাবো না, মিশাবো না। এখন পানি দেন, এমন কোনো দুধ পাবেন আপনি? আছে? পাবেন না। আর ভাই পানি দিলে তো স্বার্থ, এর আরো কত কি যে দেয়, মেলামাইন ঢুকিয়ে দেয় গুড়া দুধের ভিতরে, বাচ্চারা খেয়ে অসুস্থ হয়ে যায়, ক্যান্সারের বিষ ঢুকে যায়। গতকাল দেখলাম এক ট্রাকের মধ্যে বড় বড় ডেগে ডেগে বিরিয়ানি ফেলে দিচ্ছে। আমি চিন্তা করলাম, ভাইরে এত সুন্দর বিরিয়ানি ফেলে দিচ্ছে কেন? দেখলাম যে এগুলো কোন একটা কাচ্চি বিরিয়ানির দোকানে নাকি কুকুরের গোশত দিয়ে বিরিয়ানি বানাইছে। মানুষ কত খারাপ, নিকৃষ্ট, দেখার কেউ নাই। ফ্লাইওভারের স্ক্রু খুলে ফেলতেছে, কত বড় আশ্চর্য। তুমি ডাকাতি করো, চুরি করো, করো, ফ্লাইওভার করে ফেলতো, সেটা পড়লে কয় মানুষ মারা যাবে। লিডার। আমি কারো বদনাম করতে আসি না, কারো প্রশংসা করতে আসি না। আমি কোরআন হাদিসে যা পেয়েছি তা বলতে এসেছি আপনাকে। লিডার যখন নিকৃষ্ট ব্যক্তি হবে, যে কোনো জায়গা, যে কোনো সময়, যে কোনো দেশে, তখন ওখানে আযাব আসবে। ঠিক কিনা কথা জোরে বলো। এরপরে এমন গুরুত্বপূর্ণ কথা, এটা খুবই মারাত্মক। অনিষ্টতার ভয়ে যখন কাউকে সম্মান করতে হবে। কিসের ভয়ে? আরো জোরে কোন, কিসের ভয়ে? তার ইতের জালাতুন বাসি বেলা সালাম দিয়ে ভরত দে। এরকম সমাজে আছে না নাই? ওবু কিতের সালাম ন দিলি আস্তে দিয়ে আনন্দ যাইতো। এটা একদম হাদিসে এইভাবে ডাইরেক্ট এসেছে যে কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। তখন কি আসবে? আযাব আসবে, ভূমিকম্প আসবে। কি আসবে? ভূমিকম্প আসবে। আপনি যখন কাউকে শ্রদ্ধা করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, মোহাব্বত করে তাকে ভালোবেসে, সেটা হলো আসল সম্মান। আর তাকে সালাম দিচ্ছেন সামনে, আসসালামু আলাইকুম, পিছনে যাই, আসে না নাই? আসে না নাই? সালামটা দিয়েছেন কেন? দিতে সালাম দিতে জন্য খালি দিয়ে রাখ। এরকম যখন দেখবেন বুঝবেন যে আযাব। ঠিক কিনা কথা জোরে বলেন না? আযাব এসে যাবে, আযাব এসে যাবে। সমাজে এরকম লোক আছে, সালাম না দিলে গরম হয়ে যায়। আবার ফোলা ফাইলে শতান কয় দিতাম না সালামিতে। কেমন করে দেখি? আমার ওয়াজ বোয়ালখালীতেই সবচেয়ে বেশি ভাইরাল এই বক্তব্য। সালাম আগে কে দেবে? স্বামী না স্ত্রী? এতে কইতেছে বাবাজান, কইতেছে স্ত্রী। বেচারা স্ত্রী হলে খুব সমস্যায় আছে। আর এদিকে কইতেছে স্বামী স্ত্রীর মায়ের ভয়ে। আপনি যাচ্ছেন স্বামী স্ত্রী বাদ দেন, নেতা আগে দিব না কর্মী আগে দিব? হুজুর আগে দিব না মুসল্লি আগে দিব? ইল্লাই মুসল্লি কি দোষ করছে? এই প্রশ্নের উত্তর একটাও হচ্ছে না। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে কে আগে সালাম দেবে? আমার নবী বলেছেন যে আল্লাহর বেশি কাছে সে আগে সালাম দেবে। যে ব্যক্তি আল্লাহর বেশি কাছে তাকে আল্লাহ সালাম দেওয়ার তৌফিক আগে দেবেন। আপনি বলেন হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা, জমানার গস, কত বড় মাপের বলি, যাকে না দেখলে বিশ্বের শ্রেষ্ঠ একজন সুফি সাধককে দেখা হতো না। ওনাকে আগে কেউ সালাম দিতে পারে না। কখন যে আগে সালাম দিয়ে দেয়, এতবার প্রস্তুতি নিয়ে যাই, সালাম আগে দিব, দেখি হুজুর সালাম দিয়ে ফেলছে। আর আমাদের অহংকারের কারণে আমরা সালাম দিতে পারি না। ঠিক কিনা বলো? আমরা জামিয়াতে শিক্ষক হয়েছি, শিক্ষক বলবো না, গোলাম হয়েছি আজকে প্রায় 7-8 বছর হয়ে গেছে। আমাদের অসংখ্য উস্তাদরা একই সাথে আমরা অফিসে বসি।
এখনো ডানে বামে ঘুরতে পায়ে ধরে সালাম, ঘুরতে পায়ে ধরে সালাম, ঘুরতে সালাম, দাঁড়িয়ে যাই। যত বেশি এটা করেছি তত বেশি উপরে উঠেছি। এটার অনেক মূল্য। সালাম দেওয়া এটা বিশাল কঠিন কাজ, এটা সহজ কাজ না। আপনার মনে হচ্ছে সহজ, কিন্তু এটা আসলে অনেক কঠিন। সবাই সালাম দিতে পারবে? বারবার আপনার মনে আই কিনলেতে সালাম দিতাম ধরো, আবার আপনি দিলেও বলবে যে ইবেরকা সালাম দিয়ে ভরে রেঙ্গুলি। এই জন্য আগে থেকে সালাম দিয়ে দিতে পারলে বুঝবেন আপনি আল্লাহর কাছে আছেন। রিক্সাওয়ালা হোক, সিএনজিওয়ালা হোক, দিন মজুর হোক, ছোট বাচ্চা হোক, আপনি ঘরের মধ্যে সালামটা শুরু করেন না। যেই ঘরে আজকে যান, আজকে ঘরে যান, ধরেন আগামী এক সপ্তাহের মধ্যে তালাক হয়ে যেতে পারে, এমন চলতেছে মারামারি, আছে না? বিভিন্ন কারণে বিবির সাথে বনিবনা হচ্ছে না, কিচ্ছু করিয়েন না, আজকে থেকে শুধু যাই যাই একটা সালাম দেন। বিবিরে কি দেন? আসসালামু আলাইকুম, বাস। দেখবেন কালকে আরেকটা দেন, পরশু আরেকটা দেন, 7টা সালাম দেন 7 দিন। 8ম দিনের দিকে দেখবেন যে পাহাড় পরিমাণ ঝামেলা সমাধান হয়ে গেছে। এখন আপনি ঘরে যখন ঢুকেন মনে হয় একটা সীতাবাগ ঢুকে গেছে, ঠিক কিনা? কথা জোরে বলেন। দরজায় একবারই মারেন, ফ্লেটে আরেকবারই মারেন, এই টে চোখ মুখ লাল করিয়ে আসেন, কয় কি যে কি সমস্যা, কয় এই লস খাইছি ব্যবসায়, এই অবসক্রি, এগুলো সব বাইরে রাখেন, ঘরে গিয়ে একটা সালাম দেন। শান্তি আসবে কি আসবে না? কথা জোরে বলেন, আসবে কি আসবে না? আরো জোরে বলেন মারহাবা। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম বলেন। আল্লাহ ওনার আগমনকে কবুল করুক। আমার সময় আছে আর মাত্র 5 মিনিট। আমার বাবা জান আল্লামা হাসান রেজা আল কাদরি সাহেব হুজুরকে একটু নিয়ে আসেন। বাবা আপনি কই? দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার, সবই ভুলিব কিন্তু তোমায়। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, সবই ভুলিব কিন্তু তোমায়। আর আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার, সবই ভুলিব কিন্তু তোমায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সমাজের নেতা হবে যিনি তাহাজ্জুদ পড়ে। কথা কোন ঠিক কিনা? কিতাবের নাম হলো সুন্নতে মুস্তাফা এন্ড জাদিদ সায়েন্স। 2 খণ্ডের এই কিতাব আমার কাছে আছে। লেখক তারেক মাহমুদ চুইগাত। সেখানে তাহাজ্জুদের নামাজ নিয়ে গবেষণা হয়েছে। পাকিস্তানের এবং আমেরিকার একদল বিজ্ঞানী তাহাজ্জুদ নিয়ে গবেষণা করে প্রমাণ পেয়েছেন যারা নিয়মিত তাহাজ্জুদ পড়ে তাদের ডিসিশন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অত্যন্ত বেশি। मैं मस्त हो उस नशे में साकी के जिसके आगे शराब क्या है।
मैं मस्त हो उस नशे में साकी के जिसके आगे शराब क्या है। जो तू भी चाहे के जाम भर दे फिर उसका पीना खराब क्या है। मैं मस्त हो उस नशे में साकी के जिसके आगे शराब क्या है। खुदा ने अर्शे बरी के ऊपर कहा नबी से कि ए पैगंबर निकाब मुंह से जरा जुदा कर, निकाब मुंह से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है। सला दुनिया जहां में ढूंढा है तुझे सहर सू कहीं न पाया है तुझ सगुलरो पसीना में तेरा ऐसा है खुशबू के मश्को अंबर गुलाब क्या है। अल्लाहु अकबर जोरे बोले। এরকম কলিজা ছিঁড়ে যায় এই কালামগুলো। আপনারা মন ভরে শুনবেন, আমার সময় থাকলে আমিও শুনতাম। সর্বশেষ কথা হলো ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যারা জররা পরিমাণ নেক আমল করবে সেটাও দেখানো হবে সেদিন। যারা জররা অণু পরিমাণ বদ আমল করবে সেটাও দেখানো হবে। সেদিনের ভয়, সেদিন দ্য ডে অফ জাজমেন্ট, হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল উযুন, ঘাম কানের লতি পর্যন্ত আসবে। 50,000 বছর ওয়েট করতে হবে শুধু বিচার শুরু হওয়ার অপেক্ষা। সেই দিনের ভয় আমাদের থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা সন্তান 7 দিনের বাড়ির পড়া দেবে স্কুলে, এজন্য সারা রাত ঘুমাইতেছে না। আর আমরা 70 বছরের আমলনামার হিসাব দেব। আমাদের কি ঘুমানো উচিত? আমাদের কি অবহেলায়, নাচে গানে, রং তামাশায়, সুদে ঘুষে জীবন কাটানোর কোনো সুযোগ কি আছে? নাই। সেদিন কেউ কাউকে চিনবে না। সেদিন আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। সমস্ত বাইকের বন্ধু শত্রু হয়ে যাবে, সমস্ত মোবাইলের ফেসবুকের বন্ধু শত্রু হয়ে যাবে, সমস্ত আইফোনের বন্ধু শত্রু হয়ে যাবে, সমস্ত বন্ধু শত্রু হয়ে যাবে। একমাত্র আল্লাহর ওলিরাই বন্ধু থাকবে, মুত্তাকিরাই বন্ধু থাকবে। সেজন্য সর্বশেষ লাইন, নামাজিকে বন্ধু বানানো অথবা বন্ধুকে নামাজি বানানো। নামাজিকে বন্ধু বানান অথবা বন্ধুকে নামাজি বানান। হালাল খায় তাকে বন্ধু বানান অথবা বন্ধুকে হালাল খোর বানান। গীবত মুক্ত মানুষকে বন্ধু বানান অথবা বন্ধুকে গীবত মুক্ত করেন। জালেম জুলুম করে না এমন মানুষকে বন্ধু বানান অথবা বন্ধুকে জুলুম মুক্ত বানান। ঠিক কিনা? জোরে কথা বলেন। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।